সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। কেমন আছেন? আজকের আমার আমির অতিথি পিতা পুত্র। আজকের এই আমার আমির বিশেষ পর্বের অতিথি ফেরদৌস ওয়াহিদ এবং হাবিব। কেমন আছেন? খুব ভালো। ভালো। ও, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ভালোই কাটলো। নামাজ পড়লাম, তারপর আত্মীয় স্বজনদের বাসায় গেলাম। আর ঈদের সময় তো ধরেন রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, এটা আমাদের একটা খুব এই জিনিসটা আমি খুব পছন্দ করি ঈদের। সো লং ড্রাইভে যাওয়া হয় কি? যাওয়া না, মানে ঢাকার মধ্যেই তো আসলে ড্রাইভ করা যায় না। ঈদটা মানে কখন সবচেয়ে বেশি আনন্দের ছিল? এখন নাকি যখন একদম ছোটবেলায়? ছোটবেলাতেই বেশি আনন্দ ছিল। মানে ঈদটা আমরা এক প্রকার আমাদের কাছে মনে হতো যে একটা খুব মানে নিজেকে রেসপন্সিবল মনে হতো না আর কি ওই সময়টা। এখন যেমন রেসপন্সিবিলিটি আছে, মানে ইন টার্মস অফ বিকজ অনেক আমার থেকে অনেক ছোট ছোট আমার লাইক কাজিনস আছে, তারপর অনেক ব্যাপার আছে। ওগুলি ছাড়া লাইক একটা সময় চিন্তা থাকে যে একটা চিন্তা করতে হয় যে অনেক মানুষজন আছে, তো সব একটা প্ল্যানিং করতে হয়। আমার ভেরি ব্যাড প্ল্যানার। ওর যেটা ছোটবেলা ওটা আমার বড় বেলা। তো এখন তাহলে আপনাকে প্রশ্নটা করতে হবে যে আপনার কোন সময়কার ঈদ সবচেয়ে বেশি আনন্দময় ছিল? এখনকার সময় নাকি হাবিবের ছোটবেলাকার সময় নাকি আপনার ছোটবেলাকার সময়? সেটাই, ঈদের আনন্দ দু রকমের। ছোটবেলার একটা আনন্দ, আর মধ্যবেলার একটা, বড়বেলার একটা। তা আমার কাছে মনে হয় যে আনন্দ জিনিসটা যখন যেভাবে যে নিতে পারে, তো সব মিলিয়ে যদি বলেন তো ছোটটাই। ন্যাচারালি যেটা হয় যে এক ফটো থাকে, ওই সময় তার মাইন্ডে কাজ করে যে আচ্ছা আমি কার থেকে কি গিফট পাবো, বা একটা সবসময় একটা আশা থাকে যে খুব মানে এভরি মোমেন্ট ইজ লাইক এ সারপ্রাইজ। আপনার সবচেয়ে মানে হয় না যে এই গিফটটা আমার এখন পর্যন্ত সবচেয়ে ভ্যালুয়েবল বা সবচেয়ে পছন্দের গিফট? এইটা তো আসলে ওইভাবে ঠিক খেয়াল করাটা একটু ডিফিকাল্ট। উপহার, হ্যাঁ, যে এরকম কোন ছোটবেলা যখন আমি 5 টাকা আমার হাতে যদি কেউ দিত, একটা দৌড় দিতাম আমি। তো সে এখন 500 টাকা দিল, দৌড় তো আসেই না, ভালোই লাগে না। আমার ধারণা আপনি তো এখন মানে ঈদে আমরা যেটাকে বলি ঈদি বা সালামি, এমন এখন দিতে দিতেই যায়। এখন কি পাওয়াটা কি আর হয় না? সেটা তো সেই 5 টাকার আনন্দ কিন্তু এখন আর সেটা নাই। ঈদের যে ব্যাপারটা, যে সালামের যে ব্যাপারটা, আমার এটা পাওয়াতে অনেক বেশি আনন্দ দেওয়ার থেকে। আই এম নট সেইং ইট ইন আ ব্যাড সেন্স, বাট ওই যে একটা এক্সাইটমেন্ট যে থাকে, এক্সাইটমেন্টটা আমার মনে হয় ওই, এবং এটা আমার ধারণা এটা সব বয়স পর্যন্ত মনে থাকে। কারণ এখন পর্যন্ত মানে আমি যদি আমার ক্ষেত্রে বলি, মামারা যখন আসেন তখন আসলে সালামটা করার পর মুখের দিকে তাকায় থাকি যে কখন ঈদি পাবো। না, তবে ঈদের একটা বাড়তি আনন্দ যেটা আমার কাছে, সেটা হলো যে রোজার 30 দিন পর যে ঈদের দিন খেতে আমার খুব ভালো। মানে সেটা কি, যে ঈদের পোলাও কোরমা সেইগুলো? হ্যাঁ, রংবাহারি খাওয়া, 30 দিন হয় না। এই ফিলিংটা আমার আগে খুব হতো, ওই যে এক বাজে। কিন্তু আমার আসলে গত 3-4 বছর ধরে, মানে আমি এখানে যখন প্রফেশনাল মিউজিক শুরু করি বা বাংলাদেশে আসার পরে পড়াশোনা করে, তখন আমার ওয়ার্ক স্কেজুলটা এমন হয়ে গেছে যে ধরেন আমি সারা রাত জেগে কাজ করি এবং ঘুমাই একদম বেলা পর্যন্ত। গত 3-4 রোজা আমি যেটা ফিল করে আসতেছি সেটা হচ্ছে যে ঘুমের থেকে ওঠার পর দেখা যায় যে আর 3-4 ঘন্টা পরে ইফতার হয়ে যাচ্ছে। সো ওইরকম কিছু যে ওই যে না খাওয়ার যে ব্যাপারটা একদমই ফিল করতে পারতেছি না। পাঞ্জাবিওয়ালা নামে আপনার একটা নতুন অ্যালবাম বের হয়েছে। আপনারা ঈদে সাধারণত ফর্মালি কি ড্রেস পরেন? আমরা তো ফর্মালি ঈদে পরি পাঞ্জাবি, পায়জামা, এগুলো। অ্যালবামটার নাম পাঞ্জাবিওয়ালা কেন? আসলে এটার কোনো স্পেসিফিক ওইরকম স্পেশাল রিজন নেই। আসলে ওই অ্যালবামের মধ্যে একটা গান আছে, টাইটেল ট্র্যাকটা, ওই ট্র্যাকটার নামই হচ্ছে পাঞ্জাবিওয়ালা। এটা একটা রিমেক সং, নতুন একটা মেয়ে গেয়েছে। হ্যাঁ, এই মেয়েটা অ্যাকচুয়ালি শি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। ওর নাম হচ্ছে শিরিন। খুব আমি মনে করি শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ফেরদৌস ওয়াহিদ, আপনার সময় তো আপনি চরম জনপ্রিয় ছিলেন, এবং এখন যে হাবিব এত জনপ্রিয়, আপনি বাবা হিসেবে এটাকে কেমন ফিল করেন? আমার ভালোই লাগে যে রিপিটেশনটা দেখছি। ওর যা হচ্ছে একসময় আমিও তো আমার বেলায় তা দেখেছি। তবে আমি বলবো যে আমাদের মতো আনন্দ ওরা করতে জানে না। যেমন তা ওই তো নিজেই বললো কাজেই ডুবে থাকে।
তো আমরা বেশি কাজে ডুবে থাকতাম না, এইখানে কিন্তু আমার একটা কথা রসাত্মক ব্যাপারটা আচ্ছা, তখন ছিল মানে বেশি। ছেলে এখানে না, বিরোধ ঠিক বিরোধিতা না। মানে আমি যেটা করছেন। বলবো যে থেকে এখন আবার ইন্ডাস্ট্রিটা অনেক বেশি এক্সপ্যান্ড করে গেছে। আমরা অ্যালবাম করতেছি, এট দ্য সেম টাইম ধরেন শোজ, তারপর আবার টেলিভিশন জিঙ্গলস থাকে, মানে এই ধরনের দেখা যায় যে আসলে কাজটাকে আমি আই জাস্ট ডোন্ট লাইক টু রিফিউজ। আমার কাছে মনে হয় যে আমার ধরেন না একটা মানে ক্রিয়েটিভ জিনিসগুলো আসলে ইটস লাইক আ হাঙ্গার। আমি মনে করি হাঙ্গারটা এরকম যে একটা কোনো কিছু ক্রিয়েট করার চান্স পেলে মনে হয় যে ওইটা মানে ওইটা যদি আমি না ছাড়ে অন্য কিছু, ওইটা ছেড়ে দিয়ে যদি আমি অন্য কিছু করি, ওইটা আমার মাথায় স্টাক হয়ে থাকে। হাউ ডু ইউ ফিল যে এইরকম জনপ্রিয় একজন গায়ক বাবা, ঠিক তার জন্য যেটা বললেন যে রিপিটেশন, such a popular nowadays. হি ইজ মাচ মোর লাকি দেন আই এম। আমি এই সেন্সে বলবো যে ওনার জনপ্রিয়তা ওই জিনিসটা তো আমি দেখিনি, বিকজ আই ওয়াজন্ট বর্ন এট দ্যাট টাইম। খুব জনপ্রিয় বা এরকম মেধাবী পিতার ছেলে মেয়েদের জন্য কিন্তু চ্যালেঞ্জ হয় যে বাবার ওই জায়গাটায় পৌঁছানো। সেইখানে হাবিবকে আমি বলবো যে হি ইজ সাকসেসফুল। আমি মনে করি যে ইটস সামথিং টু গেট ইন্সপায়ার্ড ফ্রম। ওকে, একজন একজনের থেকে এটা অনুপ্রেরণা, এখানে কাজ করা উচিত, মোর দেন চ্যালেঞ্জ। এরপরেও থাকে কথা থাকে হাতি মূল্য লাখ টাকা। ফেরদৌস ভাই, আপনারা যখন গান শুরু সেটা তো একদম ভিন্ন ধারার গান, এবং এটার আমার মনে হয় যে তার জন্য যথেষ্ট সাহসের পরিচয় দিতে হয়েছে আপনাকে। ওই সাহসটা কিভাবে পেলেন? হ্যাঁ, এটার উত্তর আমি দুভাবে দিতে চাচ্ছি। একটা হলো যে তারুণ্যের একটা শক্তি তো থাকেই, নতুন দেশ, নতুন উচ্ছ্বাস এবং সঙ্গে সঙ্গে নতুন একটা সাহস। যখন আমরা গান শুরু করি, আজকের তখনকার বিটিভিতে যিনি প্রযোজক ছিলেন মোস্তাফিজুর রহমান সাহেব, আমি তার নামটা এজন্য আনবো যে উনি বিশালভাবে আমাদের জন্য যুদ্ধ করেছেন, এটা আমার চোখে দেখা। এবং তখনকার কিছু ছিল বিরোধে, আজকে ওরা যেমন কিছু ফিলই করছে না, এবং ওদেরকে এখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয়, তাদেরকে নিয়ে কনসার্ট করা হয়, শিল্পকলা একাডেমি ডাকে। তখন তো আমাদের দূরে দূরে থাকতো না, মানে দেশের সংস্কৃতি। ডেফিনেটলি এটা কিন্তু আমাদের একটা অনেক বড় প্ল্যাটফর্ম ওনারা আমাদের জন্য তৈরি না, কিন্তু করেছে। আমার উত্তরটা এখানে শেষ হয়নি, আরেকটা উত্তর আছে যে আমরা সাহস কোত্থেকে পেলাম। Exactly, মানে এই সাহসে inspirationটা তখনকার খাওয়া দাওয়া কোত্থেকে? ছিল, ভেজাল ছিল না, এখন তো সব ভেজাল। না, মানে সেই ভেজালের যুগেও যে আমরা একজন হাবিবকে পেয়েছি সেটাই বা আমার অঙ্গ। এটা তো বুঝতে হবে, আমি তো খাঁটি দুধ খাওয়ালো। কথাটা কিন্তু একদমই মানে ফেলে দেওয়া যাবে না, টু বি অনেস্ট। যেমন? এইসব জিনিস এই যে যে ভেজালের কথাটা ছোঁয়া বললাম, ওর যে গায়ে তো পড়ছে না। সবাই যেমন আমি কতগুলো জিনিস ফিল করি, যেমন তখনকার থেকে আমি যে সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছি, আমি যে আলম খান সাহেব, সত্য সাহা, দেবু ভট্টাচার্য, আলাউদ্দিন আলী, খন্দকার নুর আলম, ইনাদের ভিতরে যে সঙ্গীতের ছোঁয়াগুলো আমি দেখেছি, আমার কাছে মাঝে মাঝে কেন জানি মনে হয় যে এদের এই সমস্ত গুণী শিল্পীদের হাবিবের মধ্যে আমার ছেলে বলে আমি বলবো।